আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের বিটি ব্লগার ঈশিতা আপু। আজকে সন্ধ্যা নাস্তা তৈরি করবো আর রাতের জন্য একটু শাক ভাজি করবো, তাই সেইটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো কেমন আছেন? 2 দিন বিগত ভিডিও দিতে পারিনি। আপনাদের আপুর ভিডিও কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই আজকে সাথেই থাকেন। কীভাবে আপু করি, আপুর ভিডিওগুলো আমি দেই, মানে আপুর মানে কিভাবে কি করি আমি। আবার কি এখানে হচ্ছে পানির মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এবং একটু তেল দিব। আপনারা এরকমভাবে দেন কিনা আমি জানি না, বাট আমি কিন্তু এরকম করে দিই, তাহলে হয় কি আটা নরম হয়। তো একটু পরোটা বানাবো এই সন্ধ্যার জন্য, যাতে নাস্তার জন্য। তো দেখতে থাকুন। এই যে পানিটা বলক হয়ে আসছে, এখন হচ্ছে আমি আটা দিয়ে দিব। অনেকগুলোই করতেছি, পরিমাণ মতো দিয়ে তারপর হচ্ছে এখন এটাকে নাড়াচাড়া করব। এক হাতে ভিডিও করি আপুরা, কত কষ্ট করে। তোমরা সবাই লাইক এবং কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই হচ্ছে আমার আটাটা সিদ্ধ করে ফেললাম, চুলা অফ করে দিলাম। এই যে আমি এভাবে আটা সিদ্ধ করি, এতে হয় কি আপনার পরোটা বলেন রুটি বলেন খুব সুন্দর নরম এবং স্মুথ হয়। ঠিক আছে, তো নেক্সটে আমি এখন শাকটা চুলা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য, সাথেই থাকুন। তো কেটে রাখা শাকগুলো আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে কলমি শাক। আরও চিকন করে কাটতে, মানে অনেকে কেটে খায়, আমি আসলে আরও চিকন করে কাটতে পারি না, যেহেতু আমি ছুরি দিয়ে কাটি, তো মানে চিকন করে কাটতে পারি না। এই যে এরকম এভাবেই কাটি। আমার একটা ফুপু আছে, ফুপি আর আছে আমার দাদু, এরা আবার খুব চিকন করে কাটতে পারে, মানে আগের মানুষ তো। আমি আবার এগুলো শাক চিকন করে কাটতে পারি না। তো এই হচ্ছে কলমি শাকটা বসিয়ে দিলাম। এখন হচ্ছে পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়ে এটাকে সিদ্ধ করতে, আর লবণ দিয়ে বসিয়ে দেবো সিদ্ধ হতে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে রসুন কেটে রেখেছি, তো এগুলো পরে দিব বাগারের জন্য, আগে কেটে রাখছি। আর এখানে হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন হচ্ছে দিয়ে দিব লবণ, লবণটা দিয়ে এটা সিদ্ধ হতে দিব আর ঢেকে রাখবো। অনেক শাক এখানে অনেক। তো এই হচ্ছে সিদ্ধ হয়ে, এখন আমি এটাকে চুলাটা ধরিয়ে দিই, দিয়ে এখন এটাকে এই যে এখন এটাকে সিদ্ধ হতে দিব। ঠিক আছে, এই যে দেখেন ঢেকে রাখলাম। তো সিদ্ধ হয়ে আসলেই তারপর হচ্ছে আমি বাগার দেওয়া দেখিয়ে দিব, কীভাবে বাগারটা দেই। অনেকে পারেন, কমন একটা জিনিস। তো যাই হোক, আমি এখন রুটিটা বানিয়ে ফেলি, তারপর আপনাদের সামনে আসতেছি। এখানে আমার শাক সিদ্ধ করা হয়ে গেছে অলরেডি, আমি এখন একটু রুটিটাকে ভেজে, এখানে এই যে আপু তাওয়া বসিয়ে দিচ্ছি, এখন একটু পরোটা ভেজে নিব। তো এটা হচ্ছে আমার সন্ধ্যার নাস্তা। তারপর আপনাদের মাঝে শেয়ার করলাম, যেহেতু প্রতিদিনের ব্লগ আপনাদের মাঝে দিয়ে থাকি, তো এই তাওয়াটা একটু গরম হতে সময় লাগবে। এই যে তাওয়া গরম হয়ে গেছে, আমি এখন পরোটা ভাজবো। এগুলো হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য আপুরা। তারপর হচ্ছে শাকটাকে হচ্ছে একটু করে নিব। শাক হয়ে গেছে সিদ্ধ, তো ওইটাকে হচ্ছে বাগার দিব, সেটাও আপনাদেরকে মাঝে দেখাবো। তো এই পরোটাটা একটু ভাজতেছি। আর আপনারা সবাই আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপু কিন্তু লাইভে আসি বিকাল দুপুর হচ্ছে মানে 4টার দিকে লাইভে আসি হচ্ছে আপনার ড্রেসের লাইভে, আর আড্ডা লাইভে আসি 9টার দিকে। সো আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথেই থাকুন। আমি হচ্ছে শাক বাগার দিয়ে তারপর হচ্ছে আমি ভিডিওটা শেষ করব, সাথেই থাকেন আপুরা। তো এই যে আমি পরোটা ভেজে ফেলতেছি, একটু তেল দিব। অনেকে বলবেন পরোটা খাওয়া খুবই খারাপ, আসলে স্বাস্থ্যের জন্য অনেক খারাপ পরোটা। তারপরও সন্ধ্যার নাস্তার জন্য আজকে একটু করি। এই রোজা বা ঈদ শেষে হচ্ছে এই প্রথম হচ্ছে আমি ঘরে
আর কি সন্ধ্যার জন্য নাস্তায় যে তৈরি করলাম রুটি পরোটা। তো সবাই আজকে রুটি পরোটাগুলো একদম সব ভেগাচাগা হয়ে গেছে, তাড়াতাড়ি করলাম কারণ সন্ধ্যা হয়ে অনেকটা সময় পার হয়ে গেছে। এই যে তেলটাকে চুষে নেওয়ার জন্য আর একটা পরোটা দিয়ে চাপা দিলাম। আপনি আমার মধ্যে কেউ কারা করেন, না করলেও করবেন যদি তেল বেশি খেতে না চান। তো এই হচ্ছে, এভাবে সবগুলো পরোটা আপুরা ভেজে নিব। এই যে আর একটা রুটি দিয়ে এরকম চাপা দিতেছি। আবার বলবেন যে এরকম একটা রুটি আরেকটার উপর দিচ্ছেন, তেল যতটুকু থাকে না ওই তেল আরেকটার মধ্যে একটা চুষে যাবে, বুঝছেন, এই কারণে। তো এভাবে সবগুলো রুটি, যাকে রুটি আমার ছাকা শেষ। এখন হচ্ছে ওই যে শাকটা ভাজি করে নেব। আর রুটিগুলো আমি দেখাচ্ছি না কেন, একটা পাতিলে রাখছি। হ্যাঁ, এই যে রুটিগুলো ভাজা শেষ, পরোটাগুলো। তো তারপর চা আবার বানাবো। এখন হচ্ছে কাজটা আগে আমি এই কড়াইটা শুকিয়ে গেলে তারপর হচ্ছে শাকটা বাগার দিয়ে নেবো। আপনারা কি বলেন, বাগার বলেন না ভাজি বলেন, একটা যে কোনো একটা হইলেই হইলো। তো আমি শাকটা বাগার দিয়ে দিব আর কি, বাগার বলেন ভাজি বলেন কি। আবার অনেকে তো দেখা গেছে ফেসবুক ইউটিউবে মানে এই কথাগুলোকে আবার ভুল ধরে, ঠিক আছে, অনেক ভুল ধরে যে এইটা হবে না ওইটা হবে, ওইটা হবে না ওইটা হবে। আমি যেটা বলি সেটাই আর কি বললাম আপনাদের সাথে। যাই হোক, এই যে আগে ফার্স্টে শুকনো মরিচটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু তেলটা বেশি দিছি। আর পেঁয়াজ রসুনটা দিব। এইটা একটু ভাজা হয়ে গেলেই তারপর পেঁয়াজ রসুনটা দিয়ে ওই শাকগুলোকে, এভাবেই তো সবাই মনে হয় ভাজি করে। কেউ বলে ফোড়ন দেয়, বুঝছেন, ওই ডালে ফোড়ন দেয়, শাকে ফোড়ন দেয়, এটা হলো দেশ গ্রামের কথা। তো আমরা হচ্ছে এই ঢাকা শহরে বলি বাগার দিই, ঠিক আছে। এই যে এটা প্রায় ভাজা হয়ে গেছে, বেশি কালো হয়ে যাবে শেষে। এখন এই যে পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিলাম। এখন বলা লাগে গ্রামের ভাষায় শাক তো মেলা, আমার এর মধ্যে কি আর হবে, দেখি ট্রাই করি। তো এটা হচ্ছে একটু লাল লাল হয়ে আসলে আমরা হচ্ছে এখন, যাই হোক, এই যে আমার পেঁয়াজ মরিচ একবার লাল লাল হয়ে গেছে। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে শাক। আমি চেষ্টা করি যে এইটার মধ্যে ঢেলে ফেলে মানে ভালো হয়েছে, নাড়া দিতে কষ্ট হবে। অল্প শাক তো ভাবলাম দেখতেও বেশি দেখা যায়, আবার মানে সিদ্ধ করার পর আবার কম কম লাগে। তো যাই হোক, এই যে হয়ে গেছে আমার শাকটাকে বাগার দেওয়া। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। আসলে পেঁয়াজ ভাজতে ভাজতে দেখা গেছে যে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন ভিডিওগুলো। সবাইকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।